গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আগের দিন তোমাদের আমি যেখানে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে সেখান থেকে ভিডিওটা শুরু করছি। আগের দিন তোমাদের দেখিয়েছি আমি পয়লা বৈশাখের কেনাকাটা করতে বেরিয়ে পড়েছি, তো আর বাড়িও ফিরছি সেটাও দেখিয়েছি। তো আজকে আমি পুরোটাই দেখাবো, আমি পুরো রাস্তাটা তোমাদের দেখাবো, কত দূরে যাচ্ছি এবং সেখানে কি কি কেনাকাটা করেছি, ঠিক কেমন দামে সেই জিনিসপত্র ছিল সবই দেখতে পাবে। তো চলো আমরা দেখো আমাদের গ্রাম থেকে অটো ধরে স্টেশন আসতে হয়, সেখানের পথেই এখন আমরা রয়েছি। আমরা সামনের দিকে এগোচ্ছি, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো এই যাতায়াতের পথটাও খুবই সুন্দর। তো গ্রাম গ্রাম মানেই জানো তো অনেকটা বেশ একটা সৌন্দর্য ব্যাপার। কোনো দিকটা মানে খারাপ কিছু তুমি দেখতে পাবে না, যেদিকেই তাকাবে গ্রামের রাস্তায় সেদিকেই ভালো কিছুই দেখতে পাবে। তো এই জন্য বাইরে বেরোলে না খুব ভালোও লাগে, অনেক দিন পর পর যদি বেরোয় বেশি তো ভালো লাগেই, কারণ অনেক দিন এইগুলো দেখতে পায় না। খুব মিস করি এই জিনিসগুলোকে। তো যাই হোক, চলো কাছাকাছি এসে গেছি, আর একটুখানি গেলেই আমাদের স্টেশনটা। স্টেশনের পর থেকে তো সবই এবার শহরের ব্যাপার শুরু হয়ে যাবে। শুধুই ইট বা মানে ইটে তৈরি বিল্ডিং এগুলোই দেখতে পাবে, প্রাকৃতিক সৌন্দর্য তো একদমই মানে কম। আর এই দেখো আমরা যে যাচ্ছি, এখানে না কত পদ্ম ফুলের চাষ হয়েছে। পদ্ম ফুলগুলো মনে হচ্ছে তোলা হয়ে গেছিলো, সেই জন্য ফুলগুলো দেখাতে পারলাম না, কিন্তু যদি তোমরা একটু ভালো করে দেখতে পাতাগুলো দেখতে পেতে। তো এই ব্রিজটা পার হলেই আমাদের প্রায় কাছে স্টেশন। আর ওয়েদারটা ভালো ছিল, একদম মার্কেটিং করার জন্য ওয়েদারটা খুবই ভালো ছিল। কারণ আমরা যেখানে কেনাকাটা করতে যাব আমাদেরকে দিনের বেলায় যেতে হবে, বিকালের দিকে বা না রাত্রেবেলা যাওয়াটা সম্ভব নয়, কারণ বাড়ি ফিরতে আমাদের একটু অসুবিধা হয়। তো যদি খুব রোদ থাকতো না, টেম্পারেচারও হাই থাকতো, খুবই কষ্টদায়ক হয়ে যেত। কিন্তু যাই হোক, সেটা হয়নি। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়নি, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা খুব ভালোভাবে কেনাকাটাটা করেছি, শরীরে খুব একটা কষ্ট হয়নি, যেহেতু সাথে দুটো বাচ্চা রয়েছে। তো বাচ্চাদের কথা ভেবেই সেই দিনটাই আমরা ওই জন্য চয়েস করে নিয়েছি। আর যেতে যেতে জ্যাম লেগে গেছিলো, দাঁড়াতে হয়েছিল। যেখানটা দাঁড়িয়েছি সেখানে দেখো পাশেই একটা দোকান আছে, দোকানে কত পাখি। এগুলো সবগুলোই না পায়রা, বিভিন্ন কালারের পায়রা, বেশিরভাগ সাদা পায়রাগুলো তো দেখা যাচ্ছিলো, আর বাকি অন্যান্য কালারেরও দেখলাম পায়রা রয়েছে। তো যাই হোক, জ্যাম কেটে গেছে, কেটে যাওয়ার পর আমরা আবার এগিয়ে যাচ্ছি। জ্যামের জন্য একটা ট্রেন আমাদের মিস হয়ে গেছিলো। তো তারপর অসুবিধা হয়নি, আধা ঘন্টা মতো স্টেশনে ওয়েট করে তারপর আবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই দেখো, টিকিট কাউন্টারে আগে টিকিটটা কেটে নিয়েছি। আমার দুই মেয়ের সাথে এগিয়ে যাচ্ছে পিছনে আমি, আর আমার হাজব্যান্ড আগেই পৌঁছে গেছে, একটু কাজ ছিল, সেখান থেকে সেখানে পৌঁছে গেছে। ওয়েট করছিলাম, এই গাছটার নিচেই ওয়েট করছিলাম, গাছের নিচে ছাওয়াটা অনেকটা বেশ ঠান্ডা ছিল। তো দেখো, তারপর দেখলাম যে একটা মালগাড়ি যাচ্ছে এখান থেকে। মেয়ে খুব ভালোবাসে ট্রেন দেখতে, আমার ছোটো মেয়ে এখনও পর্যন্ত খুব একটা যে বাইরে বেরোই তা নয়, কিন্তু খুব একটা সচরাচর দেখতে পাই না। তো বসে বসে দেখছিল, খুব ভালো লাগছিল আনন্দে। দেখো চুপ করে বসে আছে, যতক্ষণ ট্রেনটা গেছে ও খুব আনন্দ হচ্ছিল। তো যাই হোক, এবার আমাদেরও ট্রেন আসছে, খবর হয়ে গেছে, অ্যানাউন্স করে দিয়েছে, সিগন্যালও হয়ে গেছে ওইদিকে। তো সিগন্যালটা দেখে আমরা উঠে পড়েছি। তো দেখো আমরা ট্রেনেও চেপে পড়েছি, দেখেছো, একদম লেডিসেই উঠেছিলাম, কারণ দুটো মেয়েকে নিয়ে তো যাচ্ছিলাম, সেই জন্য লেডিসেই উঠেছিলাম। তো খুব একটা ভিড় ছিল না, যাওয়ার পথেও খুব একটা ভিড় ছিল না, আসার পথেও খুব একটা ভিড় ছিল না। দেখো দুই মেয়েকে নিয়ে আরামসে বসেছি, কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে এই জার্নিটা কমপ্লিট করেছি আমরা। আর ট্রেনে চাপবো, ঝালমুড়ি খাবো না, এটা তো হতেই পারে না, সেটা যখনই হোক। বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিলাম, তাও দেখো ঝালমুড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, অর্ডার করে দিলাম। তবে এখন ঝালমুড়ির দামটা অনেকটা বেড়ে গেছে, আগে 5 টাকায় একটা ঝালমুড়ি পাওয়া যেত, এখন সেটার দাম গিয়ে দাঁড়িয়েছে 20 টাকা। এই যে এক প্যাকেট দিয়েছে, এটা একটা ঠোঙা করে। এই যে দেখছো মুড়িটা, এই পরিমাণ মুড়িটা, একটা মুড়ির দাম 20 টাকা। তো মেয়ে আর আমি ভাগ করে খেয়ে নিলাম, কারণ খুব একটা পেট ভর্তি ছিল, খুব একটা খিদে ছিল না, কি যেহেতু মুখের স্বাদ বা লোভের বশবর্তী হয়েই অর্ডারটা করেছিলাম। তো যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে এবার নামবো।
একদম স্টেশনের কাছে এসে গেছি। দেখো স্টেশন থেকে নেমে নিচের সাবওয়ে দিয়ে আমরা যাচ্ছি আমাদের মার্কেটের জায়গায়, যেখানে আমরা মার্কেটিং করবো। আর ঠিক ওই জায়গাটাতেই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। তো প্রথমেই আমরা শিলেদার্সে একটু ঢুকেছিলাম, জুতোও কেনার ছিল। জুতো অনেক দিন নেওয়া হয়নি, একটা জুতো নেওয়ার ছিল। কালেকশানগুলো অসাধারণ সুন্দর এসেছে। আমরা যখনই কিনি শিলেদার্স থেকেই কিনি, আমার খুব মানে টেকসই লাগে, কমফর্টেবলও লাগে, খুব টেকসই লাগে। একটা জুতো কেনার পর অনেক দিন সেটা আমার যায়। তো সেই জন্য আমার নিজের ফেভারে আমার ফ্যামিলির লোকজন বেশিরভাগ সব কিছু সিলেদার্স থেকেই কিনি। দেখো কালেকশানগুলোও কিন্তু সব রকম রয়েছে, তুমি যেরকম চাইবে। মানে দেখো একদম স্টাইলিশও রয়েছে, নর্মাল ক্যাজুয়ালও রয়েছে, সব রকমের। তোমাদের জন্য আমি এই কালেকশানগুলো মানে দেখানোর জন্য আমি আরও একটু বেশি করে দেখিয়েছি, কারণ আমি এত জুতো তো নিইনি, বা এই ধরনের জুতো আমি এখন নিইনি, নেওয়ার এখন প্রয়োজন নেই। কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে কতটা সুন্দর সুন্দর কালেকশান শিলেদার্সে থাকে। এবং সবথেকে শিলেদার্সের একটাই মানে ভালো জিনিস, যে অল্প রিজনেবল দামের মধ্যে একটা পারফেক্ট জিনিস পাওয়া যাবে। মানে জিনিসটা এত টেকসই হবে, নিয়েও শান্তি। তো যাই হোক, জুতো টুতো তো মন ভরে নিয়ে নিয়েছি। এবার যাব জামা কাপড় কিনতে। জামা কাপড় তো ধরো মেয়েদের তো কিনতে হবে, আমাদের নিজেদের কিনতে হবে। দেখো শিলেদার্স থেকে বাইরে বেরিয়ে মার্কেটটা ঠিক এই রকম, একদম বাইরে ওপেন মার্কেট একটা, ভেতরেও অনেক দোকান আছে, তোমরা যেখান থেকে ইচ্ছা সেখানেই কিনতে পারো। তবে এখানে খুব রিজনেবল প্রাইসে মার্কেটিং করা যায়, খুব অল্প দামে মার্কেটিং করা যায়। যেহেতু এখন পয়লা বৈশাখের মার্কেটিং করছি, সেহেতু বেশি দামি কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, কারণ আর 2-3 মাস পরই আবার পুজো এসে যাবে, তখন নেব। তো এখন হালকা হালকাই নিয়েছি, যেগুলো ডেলি ওয়্যারে লাগবে, খুব কম মানে গরম পড়তে যাচ্ছে, কটনের ওপর যেগুলো দরকার সেই ধরনের জিনিসগুলো এখান থেকে আমি নিয়েছি। তো আমি কি কি নিয়েছি তোমাদের দেখাবো, কিন্তু তার আগে দেখো মার্কেটটা একটু ঘুরে নিই। মার্কেটটা অনেকটা বড়, অনেক সুন্দর, মানে এখান দিয়ে ঘুরতে ঘুরতে তুমি বুঝতেই পারবে না যে তোমার কোথা দিয়ে শেষ হচ্ছে না শুরু হচ্ছে। কি না না না, বাজে বাজে নিয়ে এখন যেটা দরকার সেটা না। কি নেবে? দেখো মার্কেটিং করতে করতে একটু ভেতর দিকে ঢুকে দেখলাম একটা লেহেঙ্গার দোকান, এবং লেহেঙ্গাটা আমার এত ফেভারিট, এত ভালো লেগেছে। আমি তো পুরো আলাদা করে লেহেঙ্গাটার মানে ভিডিও করছিলাম, আমার হাজব্যান্ড একটু এগিয়ে গেছিলো, তো কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে ভালোভাবে তুলেছি। এই যে লেহেঙ্গাটা দেখছো, কি সুন্দর কালেকশান, মানে কি বলবো। ইচ্ছা আছে, বাড়িতে বিয়ের সামনে আসছে, একটা বিয়ে আছে, তো সেখানে আমি আসবো, তার আগে মার্কেটিং করতে এখানেই আসবো। খুব ভালো ভালো কালেকশানগুলো ছিল। তো চলো এবার আরেকটু ভিতর দিকে যাই, দেখি কি কি আছে। ভালো করে আগে সব দেখে নিলে না, তখন ঠিকঠাকভাবে কি নেব না নেব ঠিক মাইন্ড সেট হয়ে যায়। তো প্রথমে আমরা ওই জন্য অনেকক্ষণ ঘুরে নিয়েছি, সব কিছু দেখে নিয়েছি। দেখো সব রকমের দোকান আছে, যা কিছু নেবে সব রকম। আর এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখেছি না, আমার তো খুব ভালো লেগেছে। যেতে যেতে রাস্তা পথেই পড়েছে, এই দেখো সিলভারের ওপর রাধা কৃষ্ণের মূর্তি, খুব ভালো লাগছিল। তো নতুন বাড়ি হচ্ছে, দেখি আসা তখন ইচ্ছা আছে একটা ভালো সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসে বাড়িতে রাখবো। তো এখান থেকে আমি দেখো এই কুর্তিগুলো নিচ্ছিলাম, এগুলো 3 পিস একদম সেটের। তো ওই যে বার করে দিল আমাকে পার্পল কালারের, ওইটাই আমি নিচ্ছিলাম। তো তারপর আবার হঠাৎ করে আমার হাজব্যান্ড একটা এই যে হাতে দেখছো যে দাদার হাতে, তারপর এই যে এদিকে যেগুলো ঝুল ছিল না, এইগুলো আমার টাঙানো ছিল, এগুলোর মধ্যে আমার হাজব্যান্ডের খুব পছন্দ, বললো এই ধরনের জিনিসগুলো তুমি নাও। তো সেখান থেকে আবার সেইগুলোতে এই জন্য নিয়ে নিলাম চেঞ্জ করে। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, অনেক কিছু তোমাদের দেখিয়েছি। তো এবার আমাদের ট্রেন আসছে, বাড়ি ফিরতে হবে। প্রায় 3টে 3:30 বেজে গেছিলো, দেখো ট্রেন এসে গেছে, এবার বাড়ি ফিরবো। মেয়ে খুব ক্লান্ত হয়ে গেছিলো, ছোট মেয়ে এইভাবে এতটা বাইরে কখনো ঘোরে না সারাদিনের জন্য। কোথাও গেলাম, সেখানে গিয়ে ঢুকে পড়লাম, সেটা আলাদা ব্যাপার। পুরো মার্কেটিং ওকে নিয়ে কখনো এত সময় নিয়ে করা হয়নি, ও খুবই ক্লান্ত।
তো এবার এই জন্য বাড়ি ফিরতে হবে। অসুবিধা মানে সবই তো কেনাকাটা হয়ে গেছে, আর কিছু বাকি তো নেই, অত টেনশনের কিছু নেই। এ দেখো আমরা ট্রেন, পুরো খালি ট্রেন, আমরা তিনজন আরামসে বসে পড়েছি। তো মেয়েকে জানালার ধারে ওর বাবা নিয়েছে, যেহেতু একটু হাওয়াটা আসছে। মেয়ের চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো ক্লান্ত, আর আমাকেও দেখো কি অবস্থা। মানে খুবই, যাওয়ার সময় যতটা এনার্জি, যতটা ফ্রেশ ছিলাম, আসার সময় ঠিক ততটাই মুচড়ে পড়েছি। তো বেশ ভালোই লাগলো, সারাটা দিন বেশ ভালোভাবে সুন্দরভাবে একটা দিন ফ্যামিলির সাথে কাটালাম। আর মার্কেটিং মানেই তো জানো, মনে আনন্দ থাকেই। শপিং করতে সবারই ভালো লাগে, শপিংকে কেউই মিস করে না, যত কষ্টই হোক শপিং করার একটা আলাদা মজা। তো চলো, এবার বাড়ি এসে গেছি। আশেপাশের পরিবেশ দেখে বুঝতেই পারছো যে আমরা এবার গ্রামে ঢুকতে চলেছি, কারণ সবুজ মাঠ দূরে দেখা যাচ্ছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবে কিন্তু তোমরা, প্লিজ একটা করে কমেন্ট আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো আমার সেগুলো পড়তে ভালো লাগে, আর আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য মানে আরও এনার্জি পাবো। তোমরা যদি কমেন্টে আমাকে একটুখানি ভালো মন্দ কিছু লেখো না, আমার ভালো লাগবে। তো আসার পথে নেমে আবার দেখো একটা কটন ক্যান্ডি মেয়ের পছন্দ হয়েছে, রাস্তায় দেখেছে, মেয়ের বাবার সঙ্গে সাথে সাথে কিনে দিয়েছে। আর আমি আমার ছোট মেয়েকে নিয়ে অটোতে ছিলাম, আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে এসেছিলো, গাড়ি করে বড় মেয়েকে নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে। তো চলো এবার বাড়ি ফিরে যাই, আর বেশি দেরি করা যাবে না। সারাটা দিন বাইরে কাটিয়েছি, এবার একটু বাড়িতে গিয়ে নিজেরা রিল্যাক্স না করলে শরীর একদম ভেঙে পড়বে। তো আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।